বড় খোকা, বড় খোকা, বড় খোকা, বড় খোকা। হ্যাঁ, কি হয়েছে বলো? চা খেতে খেতে শুনু কি না টেনশনের টাকা ঢুকেছে, ওই এসএমএসটা ফোনে চেক কর না, তোর ফোনই সব। ঠিক আছে, একটুখানি বসো, আর নাহলে ঘরে উঠেছো, আমি দেখছি। হুম হুম। আসো বাবু, আসো, বসো। দাঁড়াও, আমি ফোনটা ঘরে আছে, হ্যাঁ টাকা ঢুকেছে তো, টাকা ঢুকে গেছে 2,80,000 টাকা। শুনলো নাকি বাবুর পেনশনের টাকা ঢুকেছে? হ্যাঁ টাকা পয়সা ঢুকেছে। উনি চা দোকানে চা খেতে গেছিল, গিয়ে দেখেছে আমাকে বলতে, আমি ফোনে মেসেজ দেখলুম, ঠিকই বলেছে বাবু, পয়সা ঢুকেছে। তো শোন না, পয়সার তো পরের কথা হবে। তো বাবু তো তোরা ভালো করে জানিস যে কোমরের সমস্যা অনেক দিন ধরে। তো ওটাকে নিয়ে কলকাতায় ওনার ইচ্ছা যে আবার কলকাতায় চিকিৎসা ভালোভাবে করাতে। আমাদের অর্থের কারণে খুব একটা তো করতে পারিনি চিকিৎসা ভালোভাবে। তো টাকা পয়সাটা তুলে চিকিৎসাটা আগে করা, তারপরে না হয় পরে চিন্তা পরে হবে ওখানে। না না, চিকিৎসা করলে হবে না, আমার যে ওখানে জায়গাটা পড়ে আছে, আমার তো ঘরটা করতে হবে, আমাকে টাকা দিতে হবে। আরে আগে এই চিন্তাটা কর, যার জন্য কিছু পাবি, সে আগামীকাল কি হবে না হবে, তার জন্য আগে চিকিৎসাটা করা, তারপরে নয় টাকা পয়সা কিংবা জায়গা জমি নিয়ে ভাববি তোরা তখন। চিকিৎসা তো হবে, বাবু তো আছে এখন, এখন কি বাবু কি অত কষ্ট হচ্ছে যে চিকিৎসা করতে পারবে না? আমার ঘরটা করে দিতে হবে, আমার জায়গা কোথায় করে ঘর কেন হবে না, ঘর 100 বার তোর হবে, কেউ তাতে বাধা দিতে আসবে না। আগে ওনার চিকিৎসাটা করাই চ, 3 ভাই মিলে, তারপরে তো ওনাকে একটা সিদ্ধান্ত করে টাকা পয়সা উনি নিয়ে আসবে, চিকিৎসার পরে এসে সুস্থ হয়ে যাবে, তারপরে নয় টাকা পয়সা তোরা নিয়ে ভাগবো আমরা করবো না। কিন্তু এখন তো এই সবে শুনলি, শুনেই যদি এরকম করিস তাহলে পরবর্তীকালে কি করবি তোর? বললে তো হবে না, আমি যে একদিন কদিন আর এরকম করে কাটাবো, আমার ঘর নিয়ে আর নেই, আমারও তো একটা কিছু দেখতে হবে। বাবু তো আজ টাকা ঢুকেছে, না পরে আবার চিকিৎসা করে নিতে পারবে, টাকা আমাকে দিতে হবে। এখন অত চিন্তা ভাবনা করিস নি, আগে বাবু কালকে সকালে যা, গিয়ে ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসুক, তারপরে আমি তখন কিছু একটা করবি কোনে ভাবনা চিন্তা আনবি কোনে মনে। কিন্তু এখন যে কথাটা আমি তোদেরকে একটু আগে বললুম যে চিকিৎসার কারণটা, ওইটা একবারে কি তোরা মাথা মেরেছিস দু ভাই? আমি তো বারবার বলে থাকি যে এই হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এগুলো তো তোরা কোনো দিকেই মানে ফলো করছিস নি দু ভাই। হ্যাঁ, আমি তো সবই তো বুঝতে পেরেছি, তা বলে আমাদেরকে কিছু দিতে হবে না? সবই তো তোমার নামে করা আছে, ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে, জায়গার দলিল তোমার কাছে রাখা আছে, সবই তো তোমরা করে রেখে দিয়েছো, আমাদেরও তো দেখো কিছু। ও, পয়সার কথা হচ্ছে, তাহলে আমাকে যেতেই হবে। মেজদা ঠিকই বলেছে, বলতে তুমি তো সব রেখে দিচ্ছ। ও, তোরা তার মানে আগে থাকতে সব যুক্তি পরামর্শ করে এসেছিস, তাই তো? এখন এখন ওই সব বিষয়ে কোনো কথা হবে না। শোন, অনেক রাত হয়েছে, তার উপর থেকে ওনার শরীর খারাপ লাগছে, যা হবে কালকে সকালবেলা দেখা যাবে, এখন যে ঘরে যা। ঠিক আছে, তাহলে কালকে সব হবে যখন বলছো এত করে। না তোর কাকা আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোদের কি হয়েছে রে, রাত্রির বেলা চেল্লামেল্লি করছিস? আর কি বলবো, বসো দাদা, বসো। ওই আমান আর সাইল এসেছিল, দু ভাই। ওই বাবুর সেই কিছু টাকা মিল থেকে পেয়েছে রিজাইন হয়ে যাওয়ার পরে, তো সেসব নিয়ে ওরা শুনে এসে তো অনেক রকম কথা বলছে। এবারে বাবু এসেই ফার্স্ট আমাকে বললো যে দেখ না মেসেজ এসেছে কি ফোনে, টাকা পয়সা ঢুকেছে, অনেকের মুখ থেকে শুনলাম চাকরি। তো ওরা তারপর কি শুনে, কোথাও থেকে হয়তো শুনেছে, এসে সে উল্টো পাল্টা করে যা নয় তা আমাকে শোনাচ্ছে, বলছে। ওকে তো ফার্স্ট টাইম বললাম যে দেখ বাবু, তো তোরা আগে থাকতেই জানতিস যে কোমরের সমস্যা আছে, তোর চিকিৎসাটা আগে করাইছ, তারপরে নয় টাকা পয়সা নিয়ে ভাববি না। এবার তো কোনো মতে মানে শুনতে চাইছি না, খালি বলছে টাকা দাও, টাকা দাও। টাকা দাও বললে হবে নাকি? আগে দাদার চিকিৎসা করা, কোমরের অবস্থা তোরা জানিসলেন নাকি? আমি তো ফার্স্ট থেকে ওই কথাই ওদেরকে বলছি যে আগে যেটা নিয়ে প্রবলেম হচ্ছে বাবুর, সেটাকে আগে চিকিৎসা করে ভালো করে তুলি, তারপর যদি কিছু টাকা বাঁচে তখন না হয় 3 ভাই মিলে একটা নেওয়া যাবে ওখানে। ওরা তো কোনো মতেই একদম শুনছে না কোনো কথা আমার। সেই ফার্স্টে সাইল আসলো, তারপরে আমান এসলো,
আসার পরে দুজন মিলে খালি একইভাবে একই রকম কথা বলেই চলেছে, টাকা দাও আর টাকা দাও, এছাড়া কোনো কথা শুনছেই না। ওরম ভাবে বললে হবে না, আগে চিকিৎসা করা, তারপরে যা হবে তার পরের কথা পরে দেখা যাবে। এরম ভাবে বললে হয় নাকি? আগে চিকিৎসা করা। তো জানিস না তোর বাবুর কি প্রবলেম আছে? আরে সেটা তো আমি বুঝছি, কিন্তু ওরা দু ভাই বুঝছে কি আর? ওরা না বুঝলে আমি কি করে বোঝাবো? আমি তো ওটা ওদের অনেকক্ষণ ধরে বলছি যে এখন ওসব কথা ছেড়ে কথা বল। ওরা কোনো মতে একই মত দিচ্ছে যে আমাদেরকে টাকা দিতে হবে, এছাড়া আমার কিছু নেই। তোদের বাবা তো এখনো বেঁচে আছে, তাই কি বাঁচতে দিবি না নাকি? এত তাড়াতাড়ি মেরে ফেলবি? দাদা তুমি কিছু বলতে পারছো না? বয়স হলে যা হয় কি আর বলবো, আমার কথা কারো মনে পড়ে না খেয়াল করে? দাঁড়াও, দরজাটা খুলি। চলো। দাঁড়াও, চেয়ারটা ঠিক করে দিই, বসো, আস্তে আস্তে বসো। আও বসো, তোমাকে একটু পানি দিই, তারপর যা কথা হবে। পানি দাও। বড় খোকা, আমার চিকিৎসা করাতে হবে না, তোরা ভাই ভাইটা ভাগ করে নিবি। তুমি সব টাকা আমাকে দিয়ে দিচ্ছ, আর চিকিৎসা করাবে কি করে? চিকিৎসা করাতে হবে না, ওটা বললে হয়? আগে তোমার চিকিৎসা। এটাও ভাগ করে নিবি। না, চিকিৎসা ওটা বললে হয়নি, চিকিৎসা তোমার আগে, তারপর পরে চিন্তা পরে। আচ্ছা, ওসব কথা পরে হবে। কোন তোমার শরীরে ওটা অনেক প্রেশার গেছে, সারাদিন ধকল গেছে, তুমি চলো একটু বিশ্রাম নিয়ে চলো। দাঁড়াও, ঘরের লাইনটা জ্বালাই। চলো সবাই চলো। বড় খোকা, বড় খোকা, আমার এখানে আয়। এই 5,000 টাকাটা তো ছোট কাকাকে দিয়ে দিস। ছোট কাকাকে দিয়ে দেবো? হ্যাঁ। ঠিক আছে।